amigos, welcome back to another vlog. আজকে এসেছি হেস্টিংস হাউস, যেটা ব্লগটা একদিন আগে থেকেই শুরু করলাম। আজকে হচ্ছে 17ই মে 2025 সাল। কালকে যেহেতু একদম ভোরবেলাতে আছে বাস, তার জন্য রাত্রেবেলাতেই সমস্ত কিছু আজকে সাজিয়ে রাখলাম। আমি পরছি এই ব্লু কালারের সালভার স্যুটটা এবং তার সঙ্গে মানানসই একটা ফ্যাব্রিক জুয়েলারি সেট, যেটা আমার একজন ছাত্রীর থেকে নেওয়া। ও তোমাদেরকে তো বলাই হয়নি আমার কালকে যে সকালবেলা বাস কোথায় যাওয়ার। কাল যাচ্ছি হেস্টিংস হাউস, কলকাতা। এবারে তোমাদের মনে হতেই পারে আমার তো ওয়ার্ক প্লেস কলকাতাতেই, তাহলে আমি বাড়ির থেকে আবার যাচ্ছি কেন? কারণ আমার কলেজে সামার ভ্যাকেশন স্টার্ট হওয়ার কারণে আমি বাড়িতে এসেছি ছুটিতে, আর এই লম্বা ছুটির মাঝখানেই আমার হেস্টিংস হাউস থেকে ডাক এসেছে। আর যাচ্ছি কেন? কারণ হচ্ছে যাচ্ছি অ্যাওয়ার্ড নিতে। ওই কাইন্ড অফ কনভোকেশন একটা আমাদের সেরিমনি আছে, যেটা আমাদের অ্যালামনা মিট একটা। তো পরের দিন সকালবেলার বেশ কিছু ভিডিও ক্লিপিংস দিতে দিতে চলো তোমাদের সাথে গল্প করতে করতে একটা সুন্দর দিনের অভিজ্ঞতা শেয়ার করি। আমার 6:30 নাগাদ বাস ছিল, আর রেড বুক থেকে বাসের টিকিটটা বুকিং করেছিলাম জাস্ট আগের দিনেই। তো আমার পৌঁছতে পৌঁছতে ধর্মতলা হয় ওই 10:30 নাগাদ। মাঝখানে শক্তিগড়ে যেমন বাস দাঁড়িয়েছিল, আর আমি ব্রেকফাস্টে খেয়েছিলাম এই এগ টোস্টটা, আর তার সাথে চা তো ম্যান্ডেটরি। তারপরে দেখো ওখানে নেমে আমি সোজা মেট্রো নিয়ে নিই এবং মেট্রো নিয়ে একদম পৌঁছে যাই যতীন দাস পার্ক মেট্রো স্টেশন। এটা হচ্ছে আমার ভীষণ প্রিয় এবং ভীষণ কাছের একটা মেট্রো স্টেশন, তার কারণ প্রায় 4টে বছর আমার এই মেট্রো স্টেশন যাতায়াতের থ্রু দিয়ে কেটেছে। বিল্ডিং ঢুকতেই যে বেড়াটা দেখছো, এটা আগে ছিল না, আমাদের সময় চারদিক পুরো ঢাকা ছিল। এখন একটা নতুন দেওয়ালও তৈরি হয়েছে চারপাশে, দেখলাম। এই বাড়িটা আমার কাছে ভীষণ আপন, অনেক সুখ স্মৃতি জড়িয়ে আছে, অনেক কিছু শিখেছি এই বাড়ির মানুষদের থেকে, এইখানকার আমাদের অধ্যাপিকাদের কাছ থেকে। আজকে জীবনযাপন জুড়ে যতটুকুই যা কিছু আমি আমার ছাত্রছাত্রীদের শেখাই, সব কিছুই কিন্তু এই ঘর থেকে, এই বাড়ির থেকে শেখা। হেস্টিংস হাউস ঢুকেই প্রথমে যেটা দেখলে সেটা ছিল সাদা বাড়ি আমরা বলতাম, আর তার সিঁড়িটা ছিল লাল রঙের। ওটা হচ্ছে অ্যাকচুয়ালি স্যার ওয়ারেন হেস্টিংসের ঘর। এবং তারপর বেশ কিছুটা জায়গা পেরিয়ে এসে এই আমাদের বাগানের মতন একটা জায়গা আছে। সেই জায়গাতে প্রচুর কিন্তু অনেক সুন্দর সুন্দর নাম না জানা এবং যেগুলো এখন আইডেন্টিফাই করা হয়েছে সেরকম ধরনের অনেক গাছ এখানে আছে। তারপর ওখানটা পেরিয়ে সোজা অ্যানেক্স হল, এটা হচ্ছে আমাদের নতুন, এবং এখানেই বিএড এমএড এর সমস্ত ক্লাস হয়। আর পুরনো বিল্ডিং, সাদা বিল্ডিংটা অফিসিয়াল পারপাস লাইব্রেরি, এবং তার সাথে এমএড এর বোধহয় ফাইনাল সেমিস্টারের আমাদের ক্লাস হতো। আর এইটা হচ্ছে আমাদের অ্যানেক্স হল, যেখানে আজকের অনুষ্ঠান সমস্ত কিছু হচ্ছে। এই মঞ্চটা আমার কাছে ভীষণ প্রিয়, কারণ এই 4টে বছর আমি যখন পড়েছি বিএড এমএড, আমি কিন্তু ওখানে কালচারাল সেক্রেটারি ছিলাম, এবং তার জন্য সমস্ত কিছু স্ক্রিপ্ট তৈরি করা, এই মঞ্চ সাজানোর থেকে শুরু করে কিভাবে কি হবে না হবে সমস্ত কিছু আমাদের ম্যাডামদের সাথে থেকে এগুলো করতে হতো। তো এটা ভীষণ একটা কি বলবো কাছের মুহূর্ত, এবং এই মঞ্চটা, এই হলটা আমার ভীষণ প্রিয়। সম্মান, তার জন্য সম্মান অবশ্যই বর্তমান অধ্যক্ষের প্রাপ্য, এবং বর্তমান যারা অধ্যক্ষকে সহায়তা করে চলেছেন যে শিক্ষকবর্গ, তাদেরও প্রাপ্য। তারা অনুষ্ঠান শুরুর বেশ কিছুক্ষণ আগেই আমি পৌঁছে গিয়েছিলাম, আর প্রথমবার অনুষ্ঠান শুরুর আগে এইভাবে পৌঁছে আমার না ভীষণ ভালো লাগছিল। কারণ প্রত্যেকটা অনুষ্ঠানেই যখন আমি কলেজে পড়তাম কিছু না কিছু হলেও অন্তত 5 মিনিট হলেও আমি লেটে পৌঁছাতাম। তো আজকে তার জন্য ভীষণ ভালো লাগছিল। অনুষ্ঠানটাকে 2টো হাফে সাজানো হয়েছিল। ফার্স্ট হাফে ছিল যে সমস্ত সম্মানীয় ব্যক্তিত্বরা সেদিন উপস্থিত ছিলেন, তাদের প্রত্যেককে ফেলিসিটেশন করা হয়। তারপর এখন যিনি বর্তমানে অধ্যক্ষ আমাদের কলেজের, তিনি একটি প্রেজেন্টেশন দেন সুন্দরভাবে কলেজকে নিয়ে। আর তারপরে আলামনা কিছু গ্রুপ মিটস এসব হয়, এবং যারা এসেছেন সম্মানীয় অ্যালামনা তাদের প্রত্যেকের পরিচয় জানানো এবং কমিউনিকেট নিজেদের মধ্যে এইভাবেই হয়। তারপরে হয় লাঞ্চ ব্রেক, আর লাঞ্চ ব্রেকটা কিন্তু বরাবরই ভীষণ ইন্টারেস্টিং থাকে হেস্টিংসের। যখন কলেজে পড়তাম তখনও আমাদের ভীষণ সুস্বাদু খাবার দেওয়া হতো, আর আজকেও তার অন্যথা হয়নি। তবে আজকের দিনেই ভারতী ম্যাডামকে ভীষণভাবে মিস করছিলাম, কারণ উনি খাবারের দায়িত্বে থাকতেন প্রত্যেকবার, আর খাবারের বক্সটা নিতে গিয়ে প্রত্যেকবার ওনার সাথে এই হিসেবেই কথা হতো যে ম্যাম পরের বার কী পাচ্ছি তাহলে। তো যাই হোক, তারপরে লাঞ্চের পর আমাদের অ্যাওয়ার্ড সেরিমনি ছিল, এবং অ্যাওয়ার্ড সেরিমনিতে যে সমস্ত এই একাডেমিক ইয়ারে যারা টপ করেছে তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয়, এবং তার সঙ্গে স্পেশাল কিছু অ্যাওয়ার্ড থাকে, যেমন অ্যাসেট অফ দ্য ইয়ার, এবং তার সঙ্গে হাইয়েস্ট মার্কস ইন বেঙ্গলি, এবং আরও বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড। আমি যে অ্যাওয়ার্ডটা পেয়েছি সেটা হচ্ছে অ্যাসেট অফ হেস্টিংস হাউস, আমার এমএড সেশনের জন্য, আর আমি এটা পেয়ে ভীষণ খুশি। আমার এখান থেকে যখন হেঁটে আসছি তখন আমার একটা লাইন মনে পড়ছিল যে দেখা হতে যাওয়া পুরাতন
এরপর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সকলে ভীষণ সুন্দর নাচ নেচেছে এবং আমি কারোর গান দিতে পারছি না কপিরাইটের জন্য, কিন্তু অসম্ভব সুন্দর দুটো নৃত্য আমরা দেখেছি। সত্যি কথা বলতে একদম চোখ জুড়িয়ে গেছে। শতকরা অন্তত 90 বা 90-এর বেশি। তোমাকে হতেই হবে একদম প্রথম। আর আমাদের মাত্র 85। 5টা নম্বর কম কেন? কেন কম? এই জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি। এই জন্য তোমার মা পাক ভরে উঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে। সারাদিনের শেষে যখন বেরিয়ে আসছি তখন সূর্যের আলো পড়ে এসেছে প্রায় পশ্চিম দিকে, আর সকলে মিলে যাওয়ার আগে শুরু হলো ফটো সেশন সকলের সাথে, স্যারদের সাথে, ম্যামদের সাথে এবং যাদের সাথে বহুদিন পর দেখা হয়েছে, সিনিয়র এবং জুনিয়র এবং নিজের ব্যাচমেট, তাদের সকলের সাথে ছবি তোলা। আজ ভীষণভাবে আমি মিস করছিলাম ইউকেএম স্যার, এবি ম্যাম, এসডি ম্যাম সকলকে, আমাদের সময় যারা ছিলেন। আর এসডি ম্যামকে তো ভীষণভাবে, কারণ কালচারাল গ্রুপের পুরোটাই তিনি দেখতেন। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের সেই নাগকেশর গাছ, যে গাছটা নিয়ে একটা কবিতা আমি লিখেছিলাম, কৃত্তিবাসে প্রকাশিতও হয়েছিল। আর এই জায়গাটাও আমাদের ভীষণ অনেক স্মৃতি বয়ে নিয়ে বেড়াচ্ছে। এই জায়গাটা যখন আমি বিএড পড়ি তখন ঘেরা ছিল না, সবুজ মাঠটা খোলাই ছিল, পরে এতে ঘেরা দেওয়া হয়। আর এই হচ্ছে আমার কলেজের অমলতাস গাছ। এই অমলতাস গাছটিও ভীষণ কাছের ছিল যখন পড়তাম তখন, এখনও অবশ্য কাছের। তো আজকের মতো দিনটা এখানেই শেষ হলো। যাওয়ার সময় আরও একবার ভালো করে দেখে নিলাম এবং কবির ভাষায় বলতে গেলে দেখতে এলাম আজ তোমাকে অনেক দিনের পরে। তারপরে একটা অটো নিয়েছিলাম এবং অটোতে দেখো সকলে মিলে বসেলাম। যেতে যেতে আলিপুর মিউজিয়ামকে দেখে একবার ইচ্ছা হচ্ছিল যে নেমে যাই এবং সকলে মিলে ঘুরে আসি, কিন্তু এত টায়ার্ড ছিলাম আর একদম ইচ্ছা করছিল না। তারপর মেট্রো ধরে নিলাম, দক্ষিণেশ্বর ধরবো, কারণ যাব কলেজ স্ট্রিট। আজকে রাতটা আমি আমার কলকাতার বাসা বাড়িতেই কাটাবো এবং পরের দিন ভোরবেলা আবার বাড়ি ফিরবো। সেন্ট্রালে নেমে একটু হাঁটতে হাঁটতে এলাম কলেজ স্ট্রিট জাংশনের দিকটায়, তার কারণ আজকে বেশ কটা ম্যাগাজিন নেব বাবির জন্য স্পেশালি, এবং তার জন্য এখানে আসা। আজকে এসে না এই একটা ট্রাম দেখে ভীষণ নস্টালজিক ফিল হচ্ছিল। সারাদিনটাই আজকে নস্টালজিয়াতে মোড়াতে গেল, তার কারণ যখন সুরেন্দ্রনাথ কলেজে পড়তাম এবং শেষের দিকে প্রচণ্ড লেট হয়ে যেত, তো তাড়াতাড়ি গিয়ে আমাকে ক্লাসটা ধরতে হবে, তখন একমাত্র রেস্কিউয়ার ছিল এই ট্রাম। এখন যদিও শিয়ালদা হাওড়া এই লাইনে ট্রাম আর চলে না এবং শ্যামবাজার আর স্প্ল্যানেডটা একটু একটু চলে, তাই এগুলো দেখলে না একটু ভীষণ ভীষণ আনন্দ হয় মনের ভেতরে। যাই হোক, আজকে আমি যে অ্যাওয়ার্ডটা পেয়েছি সেটা নিয়ে একটু কথা বলি। আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে অ্যাসেট অফ দ্য ইয়ার। এটা একাডেমিক এবং কো-কারিকুলাম অ্যাক্টিভিটিস যেগুলো থাকে সেগুলোর এক্সেলেন্স অ্যাওয়ার্ড হচ্ছে এটি। প্রথম যখন বিএডে অ্যাডমিশন নিই তখন একজনকে পেতে দেখেছিলাম সে বছরের এডুকেশন উইকে। আমার ভীষণ ভালো লেগেছিল, কারণ সবথেকে মূল্যবান এবং প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড এটা হেস্টিংস হাউসের। আর আজকে যখন সেটা ঝুলিতে এলো তখন সত্যি একদম অন্যরকম অনুভূতি হচ্ছে যেন আজকে। সো থ্যাংক ইউ ইউনিভার্স ফর এভরিথিং। তো আজকের এই দিনটা ভীষণ সুন্দর, ভীষণ স্পেশাল একটা দিন হয়ে থাকলো, যেটা ইউটিউবের স্মৃতির পাতায় রেখে গেলাম। আজ এইটুকুই, ভালো থেকো।